দুঃখ কষ্টের মধ্যে আমাদের এখানে হাসপাতাল নাই, ডাক্তারের ব্যবস্থা নাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম চরাঞ্চলের নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের সামনে তুলে ধরব মানিকগঞ্জ জেলার একটি দুর্গম চর। আমরা যাত্রা শুরু করছি পাবনা জেলার কাজিরহাট থেকে। আর এই পাবনা জেলার কাজিরহাট থেকেই প্রতিনিয়ত চরের মানুষ যাতায়াত করে থাকেন ট্রলারে। আমাদের বাড়ি শহরে জমি আছে এগুলো আসবেন কখন আবার? ঠিক আছে। খাওয়া দাওয়া দুপুরের? না, দুপুরে আমরা 8 জন করে চলে যারা সকালকার খাওয়াই জায়গায় দুইবার ঠিক নাই, যখন সুযোগ পাইলে আইছি। বেশি আসে সন্ধ্যের সময়, 4টের সময়, 3টে 5টার সময়। আর কি লাগাচ্ছেন ওই পাশে? এখন গাছ কাটি, তিল আছে, বাদাম আছে। আমাদের ট্রলারটির ইঞ্জিন স্টার্ট দিয়ে যাত্রাটি শুরু হলো। আমরা এখন পাবনা জেলার কাজিরহাট যমুনা নদী পাড়ি দিয়ে যাব পাবনা জেলারই একটি চর, আর সেই চরটি দিয়েই আমরা যাব মানিকগঞ্জের আলোকদিয়া চরে। আর এই যমুনা নদী পাড়ি দিতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট, আর জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। তো যেতে যেতে আমরা দেখলাম যমুনা নদীতে জেলেরা মাছ ধরছেন। এভাবে আমরা প্রকৃতি উপভোগ করতে করতে 3-4 মিনিটে চলে আসলাম। আর আমাদের এই ট্রলারে যাত্রী ছিলেন বেশিরভাগই এই চরের মানুষ, যারা খুব ভোরবেলায় পাবনা জেলার কাজিরহাটে তাদের ফসলি জমির উৎপাদিত ফসল ও দুধ সামগ্রী বিভিন্ন কিছু সকালের বাজারে বিক্রি করতে আসছিলেন। এখন তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরছেন। অনেকে আবার এ চরে জমিতে কাজকর্ম করতে আসছেন। মানিকগঞ্জের আলোকদিয়া চরে যেতে একটি বাইক লাগবে, সেজন্য মামুন ভাই বাইকের ভাড়া শুনছেন বাইকারদের কাছ থেকে। আমাদের বাইক কিন্তু ভাই আমাদের এখানে 250 টাকা তেল ভরা লাগে ভাই। আবার রাস্তা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কি পরিস্থিতি। না, আপনি অনেক বেশি চলেন। কত বেশি এটা গাড়ি আছে, আবার এটা জিজ্ঞেস করেন ভাই। সোজা বলে আমি তো বললাম, সোজা বলে আপনি যদি আপনার 500 দিতেন আমি নিয়ে দিতাম। এ চরে দ্রুত চলার জন্য বাইক এবং ঘোড়ার গাড়ি সহজ মাধ্যম। এরপরে আমাদের যাত্রা শুরু হয় আরিফ ভাইয়ের বাইকে। আরিফ ভাইয়ের বাইকে আমাদের ভাড়া মেটানো ছিল 600 টাকা। তার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, সে আমাদেরকে মানিকগঞ্জ জেলার আলোকদিয়া চরে রেখে আসবেন, এবং আমরা যখন ফোন দেই সে আমাদেরকে মানিকগঞ্জের আলোকদিয়া চর থেকে নিয়ে আসবেন পাবনা জেলার কল্যাণপুর চরের এই ঘাটে। রাস্তাতে বাইক চালানো যতটা সহজ, আর এই চরে বাইক চালানো ঠিক ততটাই কঠিন। এরপরে আমরা প্রকৃতি উপভোগ করতে করতে কিছু সময়ের মধ্যেই মানিকগঞ্জ জেলার মধ্যে ঢুকে পড়ি। আর এই চরে এসে আমাদের সাথে যে এমনটা হবে সেটা আমরা কল্পনাতেও ভাবতে পারিনি। জীবনে প্রথমবার এই চরে এসে আমাদের সাথে এমনটা ঘটেছিল।
দেখুন তাহলে কি ঘটেছিল আমাদের সাথে। আমরা আমাদের মতোই বাইকে করে যাচ্ছিলাম আলুকদিয়ার চরে, কিন্তু হঠাৎ করে একটি গরুর পাল আসে। সেখানে দুটি গরু এমনভাবে আমাদের দিকে তীরে আসে, আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে আজকে বোধহয় আমরা আর বাড়ি ফিরতে পারবো না। যে ওই পাশে দুইটা গরু আমাদেরকে দৌড় চড়াইছিল, আমার ক্যাপ ওই পাশে পড়ে গেছে। মানে চরের যে দেশি গরু আছে ওরা ভয়তে আমাদেরকে অ্যাটাক করছে, ভাবছে যে আমরা ওর বাছুরকে নিয়ে যাব। এমন ভাবে আইছিল পুরা, মনে করেন যে আমি তো পিছে ছিলাম, ভাবছি যে আমার হয়তো এবার ওর শিং দুটা পিঠে ঢুকেই যাবে। খুব মারাত্মক একটাই চরাঞ্চলে আসলে ভাই, আমি তো ভয় পাইছি, আমার এক হাত পিছে ছিল। সে শিং বাজলে তো সে মরে যেতাম ভাই। এখন কি আমরা ওই পাশ দিয়ে যাবো আবার? ক্যাপ এখানে পড়ে গেছে, ক্যাপ রেখে মানে মাথা থেকে পড়ে গেছে, গাড়ি এত জোরে ছিল, ওই যে গরু দুটো চলে গেছে, এই জন্য আমরা এখন এই যে আবার আসছি, এখান থেকে পার হব। খুব মারাত্মক একটা সিচুয়েশন পার করলাম। তো এখন আমাদেরকে এই ছোট্ট যে গাং মতো হয়ে গেছে এটা পাড়ি দিতে হবে। আর এই যে আমরা যে বাইকে যাচ্ছি, এই বাইকে এই যে সেও পানির মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে চরের মানুষের যাতায়াত ব্যবস্থা আসলে খুবই খারাপ, যেটা বলে বোঝানো সম্ভব না। দেখতে পাচ্ছেন ডিসকভার গাড়ি পুরা অর্ধেকের বেশি পানি নিচে তলিয়ে গেছে, আমরাও এই যে হাঁটু সমান পানি। হাঁটু সমান পানি, পানি নিচে দেখা যাচ্ছে যে কতটুকু তল আছে, কিন্তু তারপরেও অনেক ভয় করতেছে, কারণ এটা হচ্ছে নদীর একটা শাখা। বর্ষা মৌসুমে এখানে পুরা আমাদের কয়েক তল উঁচু পানি থাকে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমি তো প্যান্টটা উঁচা করে নিছি, কিন্তু ভিজি নাই। এই যে আমাদের মামুন ভাই, সে অলরেডি ভিজে গেছে। তো অনেক বড় একটি নদীর শাখা এটি। ওই যে আমাদের বাইকওয়ালা ভাই, সে ওই পাশে পার হয়ে দাঁড়িয়ে আছে। আসলে চরাঞ্চলের জীবনযাত্রা অনেক কষ্টের। বর্ষা মৌসুমে একরকম, শুষ্ক মৌসুমে আর এক রকম। এই নিয়েই চরাঞ্চলের মানুষের জীবন, দুঃখ কষ্ট দিয়ে। আমরা কাজঘাট থেকে যাত্রা শুরু করছিলাম, ওইখানে 1 নম্বর 2 নম্বর টাওয়ার আছে, কারেন্টের যে ফ্ল্যাট। আর এখন আমরা আছি 6 নম্বর টাওয়ারের এখানে। তো এটা মানিকগঞ্জ জেলার মধ্যে পড়ছে। এই পাশে আরও 5টা আছে, পাবনাতে 5টা, একটা 5 বরাবর, মোট 11টা টাওয়ার। এখানে অনেকগুলা চর আছে পাবনা জেলার ও মানিকগঞ্জ জেলার। এখন আপনারা যেই বাজারটি দেখতে পাচ্ছেন, এটি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া চরের হাট, আলোকদিয়ার হাট নামে পরিচিত অনেক। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন, তিনি এই চরের একজন প্রবীণ বাসিন্দা। সে 40 বছর যাবৎ এই মানিকগঞ্জের আলোকদিয়া চরে বসবাস করছেন। এর আগে সে তার জীবনে 15 বার এ চর থেকে ও চর, এ চর থেকে ও চরে বাড়ি ঘর করেছেন।
কোনো জায়গায় টিকতে পারেননি। অবশেষে এই আলোকদিয়া চরে 40 বছর যাবৎ বসবাস করছেন। ভালো ছিল, তখন যুবক যুবক ছিল আর কি, 35 বছর 40 বছর কথা। তখন আপনারা কোন চরে বসবাস করতেন? এই চর উঠালে মানে 40 বছর কথা এই চরে আছি। আচ্ছা, তার আগে এই খালি বাংলাদেশি এই পাঁচটা উপার বাড়ি কিছু বিস্তার। আচ্ছা, আচ্ছা। দাঁত কোনে গেছে? আর এই দাঁত কি হলো? দাঁত কোনে চলে গেল? ইঁদুর নিয়ে গেছ? ইঁদুর নিয়ে গেছ? ওগুলো সবার দাঁতই তো আছে, খালি তোমার দাঁতই নাই। আই রে, দাঁত নাই। গোস্ত খাও কেউ করে? দাঁত ছাড়া গোস্ত খায় দাঁত বুড়া। নিচের দাঁত দেখাও। কোন ক্লাসে পড়ো? পেলেতে? কয় রুল? 2 রুল। নাম কি তোমার? মোহাম্মদ বানাম করো তো। পাগল পাগাস। তোমার নাম কি? আর তোমার? আবির। না, পচা কথা কয় না। এটা কিরা? আবির লেসু গো, লেসু লেসু দাও খাই। খাবার দাও। এই যে আলোক দেয়া এসে এই যে আমার ভক্তবিন্দু পাওয়া গেছি, বিশ্ব বাহিনী। যখন ওরা বায়না ধরছে সেলফি তুলবে, এই যে সেলফি হয়েছে, সেলফি ঠিক আছে। তো আপনি এই চরে কতদিন যাবত বসবাস করছেন? আমি বসবাস করছি প্রায় 15 বছর। 15 বছর। এর আগে কোন চরে ছিলেন? এর আগে ছিলাম হলো নগরবাড়ি। নগরবাড়ি, সেটা কোন জেলার মধ্যে পড়ছে? পাবনা জেলার মধ্যে ছিল। আর এটা? এটা মানিকগঞ্জ। ও, আপনার জীবনে আপনি কয়বার এই চরের বাড়িঘর ভাঙা পড়ছেন? 4 বার। তো শেষমেশ এইখানে আছেন। এখানে কত বছর আছেন? এখানে আছে প্রায় 15 বছর। 15 বছর। তো এখানে কি আপনি দোকান চালান? হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপনার? 4 ছেলে মেয়ে। এই দোকান চালিয়ে সংসার চলে? আল্লাহ কোনোরকম ব্যবস্থা রাখছে। তো এখানে চায়ের পাশাপাশি অন্য কিছু বিক্রি করেন না? না, চা শুধু পান। চা আর পান বিক্রি করেন। আচ্ছা, তুই পান খাওয়া? তো এখন আমরা আছি আলোকদিয়া চরের একটি চায়ের দোকানে। তো এখানে সবাই বসে আড্ডা দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি কি এই চরেরই মানুষ? জি। তো আপনাদের এই চরে কেমন কি ব্যবস্থা? আপনাদের দুঃখ কষ্ট একটু যদি বলতেন আমাদেরকে। দুঃখ কষ্টের মধ্যে আমাদের এখানে হাসপাতাল নাই, ডাক্তারের ব্যবস্থা নাই, রুগী নিয়ে যাওয়া কষ্ট, যাওয়া আসা কষ্ট। যে কোনো সমস্যা হলে আপনারা কোথায় যান? আমরা মানিকগঞ্জ যাই, পাবনা যাই। আপনাদের এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা মানিকগঞ্জ জেলা। এখানে আপনাদের চিকিৎসা শিক্ষা কোনো কিছুই নাই? না, চিকিৎসা শিক্ষা বলতে কোনো ব্যবস্থাই নাই। এলাকার জনপ্রতিনিধি তারা আসেন না কোনো কিছু করার? আসে, তারা প্রতিশ্রুতি দেয় যে এটা করে দেবো, সেটা করে দেবো, দেওয়া যায় বলে, ঠিক আছে, আসলে তো হয় না। আপনাদের এই চরে জনসংখ্যা কেমন আছে? কতশো আছে লোকজন, ঘর বাড়ি? আমাদের এই ওয়ার্ডেই আছে 2000, আমাদের এই কেন্দ্রেই 2000 ভোটার আছে। ভোটারই 2000 আছে। এইখানে বর্ষার মৌসুমে আপনারা কি এই বাজারঘাট কি তলিয়ে যায় নাকি বাড়িঘর? বর্ষা বেশি হইলে বাজারঘাটে পানি উঠে যায়। তারপরে ধরেন ওই নৌকা ছাড়া তার চলার ব্যবস্থা নাই, ছোট ছোট নৌকায় আমরা চলাফেরা করি। এখন আপনারা কি কাজ করতেছেন? এখন এই যে এখন তো বর্ষার মৌসুম আসবে সামনে কয়েক মাস পরেই,
তো এখন কি কি কাজ করতেছেন? এখন হাল কৃষকের কাজ, অধিকাংশ লোকে হাল কৃষকের কাজ করে, নদীতে মাছ টাছ ধরে। আর বর্ষার মৌসুমে? বর্ষার মৌসুমে ধরেন লোকজন তখন কাজ কাম কম থাকে, ওই দেখা যায় নদীতে মাছ টাছ ধরে এটা সেটা ভাবে চলে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? বাবুল হোসেন। তো বাবুল ভাই হচ্ছে, আপনি যে এই চরে আছেন কতদিন যাবত এই চরে বসবাস করছেন? প্রায় 30 বছর। আপনি এর আগে কোন চরে থাকতেন? এর আগে ছিলাম পুকুর পাড়ে, সেটা কোন জেলার মধ্যে? পাবনা জেলার ভেতরে, ও এখন আসছেন মানিকগঞ্জ। জেলার মধ্যে। তো আপনার জীবনে আপনি কয়বার এই বাড়ি ভাঙা পড়ছে আপনার? 3বার। 3বার ভাঙে এই আলোকদিয়ার চরে এসে শেষ ঠিকানা হয়েছে। তো আপনাদের এইখানে প্রতি বছর কেমন বাড়িঘর ভাঙে নদীতে? প্রত্যেক বছর ভাঙে না, যে বছর ভাঙে 1 কিলো ভাঙে, প্রত্যেক বছর ভাঙে না আর কি। আপনার ছেলে মেয়ে কয়জন? 1 ছেলে 1 মেয়ে। তারা কি এই চরেই থাকেন? এই চরেই থাকে। তারা পড়াশোনা করে না? পড়াশোনা করার মতো তো আমাদের এখানে স্কুল নাই, মাদ্রাসা না, একটা মাদ্রাসা আছে, কোনো প্রাইমারি স্কুল নাই, কেউ পড়ার মতো ব্যবস্থা নাই। মসজিদ আছে তো আপনাদের এখানে না? মসজিদ আছে। এছাড়া বাজারঘাট সব কিছুই আপনারা পান, কিন্তু অন্যান্য ব্যবস্থার জন্য আপনাদেরকে যেতে হয় পাশের জেলা কিংবা নদী পার হওয়া ঝামেলা, আমাদের বর্ষা মাসে নদী পার হওয়া যাওয়া লাগে, নাহলে পাবনা যাওয়া লাগে, নাহলে মানিকগঞ্জ যাওয়া লাগে। আপনারা ভোট দেন কোন জেলাতে? মানিকগঞ্জ জেলা। তো আপনার কৃষি আবাদ কেমন আছে? কৃষি আবাদ আছে। শুধু কি কৃষি আবাদই করেন নাকি না, অন্যান্য বর্ষা মাসে নদীতে মাছ ধরি। তো এইভাবেই চলছে জীবন। চলছে। আসলে দর্শক বিন্দু, এই চরাঞ্চলের মানুষের জীবনের কষ্ট এটাই যে তারা তাদের শিক্ষা ব্যবস্থা একেবারেই শূন্য, কারণ এইখানে তাদের কোনো স্কুল কলেজ নাই, তারা একদম শূন্য, তাদের শিক্ষার হার, সব কিছুই থেকেই তারা বঞ্চিত। তারা সবাই নিজেরাই খেটে পরিশ্রম করে বড় হয়ে পরিবারের সংসারের হাল ধরেন। এটা হচ্ছে মানিকগঞ্জের আলোকদিয়ার চর। এখানে সাপ্তাহিক 2 দিন হাটবার বসে, এছাড়া অন্যান্য দিন বাজার বসে না। তো এইভাবেই চরাঞ্চলের মানুষের জীবন চলছে। মোটামুটি ভালোই, খারাপ না, যেহেতু চরের মানুষ, এখান থেকে প্রথম ভরসা, এখানে আসে মানুষ। রোগী সিরিয়াস হলে তারপরেও পড়লাম। এরপর আমরা আলোকদিয়া বাজার ঘোরা শেষে চলে গেলাম আলোকদিয়া গ্রামে ঘোরার উদ্দেশ্যে। এখানে দেখতে পেলাম স্কুল ছুটি হয়েছে, ছোট বাচ্চাদের জন্য প্রাথমিক একটি মাদ্রাসা আছে, সেখানে ছোট বাচ্চাদের পড়ানো হয়। সেখান থেকে আমরা একটা ঘোড়ার গাড়িতে উঠলাম। এক ভাই এই আলোকদিয়া চরে, সে আমাদেরকে ঘোড়ার গাড়িতে নিয়ে যাবে এখন আলোকদিয়া চরের যেই নদী ঘাট আছে সেই ঘাটের কিনারায়। আসলে চরের মানুষ অনেক কষ্টের কাজ করে এবং অনেক কষ্টে তাদের জীবন যাপন করে থাকে, এবং তাদের মনটা এতটাই ভালো যে তারা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারেন। আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো এক ঘোড়ার গাড়ি যাচ্ছিলেন, তাকে একবার বলা মাত্রই সে আমাদেরকে তাদের ঘোড়ার গাড়িতে তুলে নেয়। এটাই আমার জীবনের প্রথম ঘোড়ার গাড়িতে ওঠা ছিল। আমার পিছনে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি আলোকদিয়ার খেয়াঘাট। এইখানেই মানিকগঞ্জ জেলার আরিচা থেকে ট্রলার ছাড়েন এবং এইখানে এসে ভিড়ান। তো এইখানে আলোকদিয়ার চরের মানুষ এই ঘাট থেকে তাদের গন্তব্যস্থলে চলে যায়। আলোকদিয়া চরের এই খেয়াঘাটে এসে দেখতে পেলাম এক কাকা তার 4টি মহিষ গোসল করাচ্ছেন এবং এক কাকিমা তার গরুটাকেও গোসল করাচ্ছেন এই আলোকদিয়া চরের যমুনা নদী পাড়ে। চরের মানুষ এভাবেই তাদের প্রতিদিনের গবাদি পশুকে নদীতে গোসল করাতে আসেন।
আর এই ঘাটে এখন নৌকা ভিড়বেন, সেই জন্য ঘোড়ার গাড়িগুলো অপেক্ষা করছেন চরের মানুষের মালামাল নিয়ে যাওয়ার জন্য। আপনারা আমার পিছে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, একদমই এই যমুনা নদীর পাড়ে এই বাড়িটি। হয়তো গত বছরেও এই বাড়িতে বসবাস করছেন, তারপরে আর হয়তো বসবাস করতে পারেননি, সেজন্য এই বাড়ি ছেড়ে চলে গেছেন। এই বাড়ির একদম পাশ ঘেঁষে দেখেন এই যে ভাঙন শুরু হয়েছে। আসলে তাদের যেই বসবাসের চিহ্নটা সেটা কিন্তু এখনও রয়ে গেছে। এখানে যে পেঁপে গাছ, তারপরে অন্যান্য যে ভিটা, রান্নাবান্নার জন্য যে ভিটা তৈরি করা হয় সেই ভিটাগুলা, আর এই যে বাড়ি এখনও আছে। তো এটাও তাদের বসবাসের যে চিহ্নটা সেটা রয়ে গেছে। আসলে চরাঞ্চলের মানুষের এটাই কষ্টের যে নদী কিন্তু এখান থেকে 300-400 মিটার দূরে, কিন্তু তারপরেও তারা এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে, কারণ বর্ষার মৌসুমে এখানে পানি এসে এত কাছে চলে এসছে এই ভাঙনটা যে তাদের বাড়ি থেকে 10 মিটার দূরে ভাঙন শুরু হয়ে গেছে। তো এই জন্যই তারা এখান থেকে হয়তো দূরে সরে গেছে তাদের ঘরবাড়ি নিয়ে, কিন্তু এটা রয়ে গেছে চিহ্ন, এখানে তারা বসবাস করতেন। আসলে চরের মানুষের অনেক কষ্ট, এইভাবেই তাদেরকে জীবন যাপন করতে হয়। যে এবছর হয়তো এখানে আছেন, কিন্তু গত বছর যে এখানে থাকবেন এটার কোনো শিওর নাই। হয়তোবা 2-1 বছরের মধ্যে তাদেরকেও অন্য জায়গায় সরে যেতে হবে, যারা ওই যে ওই বাড়িগুলোয় আছেন। এভাবেই চরের মানুষের দুঃখ কষ্ট নিয়ে জীবন যাপন করতে হয়। অনেক কষ্ট এই চরের মানুষের। আলোকদিয়া চরের এই খেয়াঘাটে এসে দেখতে পেলাম আলোকদিয়া চরের এক কাকা তার যাত্রীবাহী ট্রলারটি মেরামত করছেন। প্রতি বছর সে এই ট্রলার দিয়েই ইনকাম করে জীবিকা নির্বাহ করে থাকেন। এটা প্রতি বছরই রিফার করা লাগে। পুরাতন কাঠ দিচ্ছেন কেন? পুরাতন কাঠ না তো, এটা পুরাতন কাঠ হলো লোহা কাঠ, তো শক্তিশালী কাঠ। অনেক জায়গায় দেখলাম কাঠ নষ্ট হয়ে গেছে, ফুটো ফুটো হয়ে গেছে। ওটা বিনা ছিল পেরা কিনে, সমস্যা হবে না? না। আপনি কত বছর যাবত এই কাজে নিয়ে যেতে আছেন? 15 বছর। 15 বছর? হ্যাঁ। আপনার বাড়ি কি এই আলোকদিয়ার চরে? না, সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার বাড়ি সিরাজগঞ্জ, আপনি এখানে থেকে নৌকা সারছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এখানে প্রতি বছরই আসেন? প্রতি বছর মানে প্রতি মাসে মাসে আসি। আপনার জীবনে আপনি কতটি নৌকা এরকম মেরামত করছেন? অনেক। এর কোনো হিসাব নাই? না। এইগুলা কাজ করতে আপনাদের কতদিন টাইম লাগে? ঠিক নাই, কতটা 1 মাসও যায়, কতটা 15 দিন, 10 দিন। এগুলার পারিশ্রমিক কেমন, কি কন্ট্যাক্ট করেন নাকি দিন হিসাবে? রোজ হিসাবে। কয় টাকা করে রোজ কাজ করেন? 1000। নতুন তৈরি করতে গেলে এই রকম একটা ট্রলার কত টাকা খরচ পড়ে? 5 লাখ 6 লাখ এরকম। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেলেন মানিকগঞ্জ জেলার আলোকদিয়া চরের মানুষের জীবনযাপনের কিছু গল্প কাহিনী। তো এভাবেই তারা প্রতি বছরে তাদের জীবনযাপনের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। বর্ষা মৌসুমে যেমন তারা নদীতে মাছ ধরেন, কেউ বা ট্রলার চালান। শুকনো মৌসুমে তারা অনেকেই ফসলি জমিতে ফসল আবাদ করে থাকেন। এভাবেই তাদের জীবন সংগ্রাম চলছে। আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। তো আমরা সারাদিন এই আরিফ ভাইয়ের বাইকে আলোকদিয়ার চর ও অন্যান্য চরে ঘুরলাম। তো আরিফ ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো, যারা আসতে চান এই চরগুলোতে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। আরিফ ভাই, তো আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার 017750463132। তো ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? জি, আমার প্রতিদিনই তো আপনারা থাকেন এখানে? প্রতিদিন থাকি। আচ্ছা, যদি কেউ আসতে চান তো আরিফ ভাইকে আগে থেকে ফোন দিয়ে আসতে পারেন। আরিফ ভাই যে
ডিসকভার 125 এই গাড়িটি নিয়ে আপনাদেরকে এই পাবনা মানিকগঞ্জের চরগুলো ঘুরে দেখাবে।